কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে ঢাকা বাজার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। বর্তমানে এই ইউটিউব চ্যানেল থেকে, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আজকের বাজার কিন্তু অনেকটাই কমেছে পেঁয়াজের বাজার, যেন রেকর্ড পরিমাণ কমছে পেঁয়াজের বাজার আজকের। এদিকে রসুনের বাজার যে জানা গেল যে রসুনের বাজারটাও একটু বৃদ্ধি আছে, আলুর বাজারটা একটু কম, কিন্তু রসুনের বাজারটা সামনে বাড়ার সম্ভাবনা আছে। রসুনের বাজারটা বাড়ার সম্ভাবনা আছে। আর এই যে দেশি পূর্ণ সব রসুন এই দোকানে পাবেন, মিসেস আজাদ ট্রেডার্সে আসলেই পাবেন বন্ধুরা। এই নিয়ে আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত ঘটনা আজকে জানবো, শুনবো, কেমন দাম বিক্রি করতেছে বন্ধুরা, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ যে রাখে হাজার হাজার শুকরিয়া ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ঈদের পরে? তারপরে ব্যবসার মধ্যে বেচা কিন্তু কম, একবারে কম? একেবারেই কম। হ্যাঁ, কি বলেন, একবারে কমে গেল? কিনা বেশি রোজার সেও কম। রোদ চেয়ে কম? হ্যাঁ, তার মানে বেচা কিনা সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? বাড়ার বেচা কিনে হলে বাড়ার সম্ভাবনা আছে। বেচা কাটিং কিনা কম, এখন রানিং এ কম? রানিং এ কম, রানিং এ বর্তমান কম, তার মানে পেঁয়াজের বাজার আছে কম নাকি? বাজার বাজার কম। পেঁয়াজের বাজার কম, বাড়ার সম্ভাবনা কেমন আছে আপনি একটু বলেন না। যদি কাটিং হয় পেঁয়াজের বাজার 210 টাকা বাড়বে। 2-10 টাকা বাড়বে, এর থেকে বেশি বাড়বে না মনে হয় না। আচ্ছা, 2024 সালটা চলতেছে, বর্তমান বাজারে এই বছর ভিতরে কি 100 টাকার বাইরে পেঁয়াজের দাম চলে যাবে, এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? এলসি না ঢুকলে বাড়বে। এলসি না 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 ঢুকলে তার মানে বর্তমানে 100 টাকার বাইরেও পেঁয়াজের দাম চলে যেতে পারে। এর থেকে কোরবানির আগেই হবে, কোরবানি আগে হবে যদি এলসি না আসে। তার মানে 100 থেকে 120 টাকা কেজি দর খাইতে হবে, পারে, হইতে পারে। এটা আমার ব্র্যান্ডের কথা। আচ্ছা, বুঝতে পারছি। আর যদি এলসি না আসে। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলা? এটা বিক্রি করছি 45-46। 45-46 টাকা বর্তমান বাজারে। কোন জায়গা থেকে আনছেন এগুলা? এটা ফরিদপুর, একটু নিয়ম বেশ। কে নিয়ে আসে আপনাদের এখানে? ব্যাপারী, ব্যাপারী সরাসরি নিয়ে আসে নাকি? ব্যাপারী আছে, গারস্থ আছে। গ্যারেজ তো নিয়ে আসে? আচ্ছা, ওনাদেরকে কেমন কেমন দাম পায় ওনারা এখন বর্তমানে? খুব ওনারা পায় ওখানে, ওরা তো ওনাদের খরচ খরচা বাদ দেয় 40 টাকা 45 টাকা টিকে তো ওদের। 40 টাকা 45 টাকা টিকে খরচ বাদ দিয়ে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। অনেকে বলে নাকি এক এক গাড়িতে 80 থেকে 90 হাজার টাকা লোকসান কমতে হয়। তো ব্যাপারী গিয়ে ওরা হিসেব করে, গারস্থ তো লোকসান নাই। গাড়ির তো লোকসান নাই? গারস্থ আল্লাহ যা দিছে ওইটাই ভালো। আচ্ছা, বুঝতে পারছি। আর এই সাইডের গুলো কত করে বিক্রি করতেছেন এগুলা? এটা 50, ভালোটা 50-52 বিক্রি হয়েছে। ভালোটা 50-52 টাকা বিক্রি হয়েছে। আর এটা 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 45 বিক্রি হয়েছে। 45 টাকা। এটা কোন জায়গা থেকে আসছে? সবই ফরিদপুর, পাবনা। এটা পাবনা, এটা এটা পাবনা না? পাবনার পেঁয়াজের দাম নাকি অনেকটাই বৃদ্ধি, এটা জানা গেল। হ্যাঁ একটু বেশি থাকে পাবনার। ভালো আচ্ছা, কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে? আপনার ভালো বেশ টাকা 52 টাকা পর্যন্ত বিক্রি আছে আজকে। 52 টাকা পর্যন্ত বিক্রি করতেছেন আজকে বর্তমানে? হাই মোটাটা 550 আছে। আচ্ছা, হাই মোটাটা 550 আছে। ওই যে ভিতরে দেখতে পাচ্ছি এগুলো কত বিক্রি করতে? 50-52। 50-52। আচ্ছা, তো আমাদেরকে একটু রসুনের দাম জানান না। যাই বাজার থাকুক কাটিং কম। কাঠিন কম না? আচ্ছা, আমার রসুনের বাজারটা কি খবর, এটা কত করে বিক্রি করতে? রসুন এটা 30-40। 30-40 100? 100। আচ্ছা, কোন জায়গা থেকে আসছে? এটা ফরিদপুর কাজিরহাট। ফরিদপুর কাজিরহাট থেকে সরাসরি। রসুনের দামগুলা কেমন চলতেছে শ্যামবাজার জানিয়ে দিচ্ছি। আর সর্বনিম্ন এই দামটা কতটা বলেন না? সর্বনিম্ন যে ছোট মালটা বিক্রি আছে 100 টাকা 105 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই যে এটা কি কেমন রসুনের কুয়া। কোয়া কত করে বিক্রি করেন? এটা 105 টাকা 100 টাকা। 105 টাকা 110 টাকা 110 টাকা 105 এরকম মিলে চলে। কোন জায়গা থেকে আসে এগুলা? এটা কাজিরহাট ফরিদপুর। কাজিরহাট থেকে আসে। আর এটা কত করে বিক্রি করেন? এটা ছোট মাল 105 টাকা 100 টাকাই। এগুলা এক বস্তাতে কত কেজি থাকে একটু এক বস্তা 50-55। 50-55, কিন্তু বোঝা যাচ্ছে না যে এত থাকবে। ওই নাটোর বিক্রি হচ্ছে 130-35। আচ্ছা, এই নাটোর না? আচ্ছা, নাটোর থেকে আসা। আচ্ছা, আমাদের এই যে দেশি এই পণ্যগুলোর দাম নাকি বাড়ার সম্ভাবনা আছে অনেকেই বলতেছে, আপনার কি মতামত? অবশ্যই আছে, বাড়ার সম্ভাবনা আছে। এখন বর্তমানে বাজার যে হিসাবে সামনে বাড়ার সম্ভাবনা আছে। সামনে বাড়ার সম্ভাবনা আছে। তার মানে রসুনের বাজার তো কিন্তু ইন্ডিয়ান রসুন না ঢুকলেই বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান রসুন নাকি? রসুন এগুলা ইন্ডিয়ান হয় নাকি রসুন? ইন্ডিয়ান আছে তো, ইন্ডিয়ান গতকালকে ঢুকছে এক গাড়ি। গতকালকে এক গায়ে ঢুকছে বর্ডারে। বর্ডারে। আর আজকে তো ঢুকে না, সেই জন্য বাজারে। আচ্ছা, ইন্ডিয়ান গুলো আসলে কেমন দাম হবে? ইন্ডিয়ান রসুন যদি পর্তায় থাকে, ইন্ডিয়ান রসুন পর্তায় থাকলে বাজার একটু কম থাকবে। একটু কম থাকবে।
আচ্ছা 120-30 ভিতরে থাকবে। 120-30 ভিতরে থাকবে, এত কম থাকবে না। যদি ইন্ডিয়ান না ঢোকে 200 টাকা হয়ে যাবে। 200 টাকার হয়ে যাবে এই এই আমাদের রসুনগুলা? তাহলে মানুষ কিনে কত টাকা দিয়ে কিনে খাবে, কত টাকা কিনে খাবে? কিন্তু কিনে খাবে কত, না বিজনেস করতে হবে। যারা আমাদের মতো গরিব ওরা কোনো কি করবে, আর ওরা তো কি শেষ। করবে, যদি আমদানি কম থাকে, বাইরে তো আমদানি না করলে তো দাম বাড়বেই। আচ্ছা বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ।